এক মাস কোমর কাইছা ইবাদত করলেই তো হতো। এক মাস। বিশ্বাস হয় না? না, মনে হয় বোয়ালবাড়ির মানুষের বিশ্বাস হয় না। হয়? দেখাবো। এক রমজানই তো কোমর কাইছা ইবাদত করলে হতো। এক মাসই তো 70 মাস ছিল। ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। কেন বাড়ায় দেওয়া হয়? কেন? যুক্তি কি? কেন 70 গুণ বাড়াইল? সারা বৎসর না পড়লেও যেন ঘাটতি না হয়, রিকভারি যেন হয়ে যায়, পরিপূরক যেন হয়ে যায়। শুধু পরিপূরক না, শুধু রিকভারি না, আরো যেন কয়েক গুণ বেশি থাকা যায়। এক মাসই তো 70 মাস। 12 মাস বাদ দিলেও কতদিন থাকে? 58 মাসের পাওনা থাকে। আপনি পাবেন 58 মাসের পাওনা। এক রাত্রেটা বাদিয়ে দিলাম। এক রাত্রে তো 83 বছর ছিল রমজানের, না ছিল না? লাইলাতুল কদর কি 83 বছর না? কিন্তু এই উম্মত তো এক মাসও ইবাদত করে না। 100%, 50%ও তো এক মাস ইবাদত করে না। একদিনের সহানুভূতি জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট মিলত যদি বাজারওয়ালারা একদিন সহানুভূতি দেখাইত। একদিন যে আজকে দৈনন্দিন জিনিস, প্রয়োজনের জিনিস যত টাকায় কিনা অত টাকায় বিক্রি, সহানুভূতিমূলক, যেটাকে হাদিসে বলে মুআসা। সহানুভূতি দেখাইতে দেরি, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা মিলতে দেরি হতো না। আরো নিচে নিয়ে যাবো, আরো সহজ করবো। এক ঢোক পানি দিয়া ইফতার করা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করানোর সুযোগ ছিল। এক ঢোক পানি দিয়া। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। এক ঢোক পানি দিয়ে যদি রোজাদারকে রোজা খোলায়, আল্লাহর রসুল বলে জাহান্নাম থেকে সে মুক্ত। বলেন বোয়ালমারি বাজারে রমজানের দিন আজানের 5 মিনিট আগে কে পানির বোতল নিয়ে এরকম দাঁড়ায় থাকে? যদি জিজ্ঞাসা করে পানির বোতল নিয়ে কেন দাঁড়ায় আসো, বলে আজান হইতে দেরি। কাউকে জোর করে আমার এক ডোক পানি দিয়া রোজা খোলায়া দিতে দেরি করব না। কেন? বলে হাদিসে শুনছি এক ডোক পানি দিয়া রোজা খোলাইতে দেরি, জাহান্নাম থেকে মুক্তি মিলতে দেরি হয় না। আজ পর্যন্ত কাউকে দেখছেন এই বোয়ালমারি রাস্তায় দাঁড়ায় থাকতে? প্রস্তুতি তো সহজ ছিল, এই উম্মতের জন্য তো কঠিন ছিল। আসেন, প্রস্তুতি নেই, নাইলে বড় পস্তাইতে হবে। এই কথাগুলাকেই আপনাকে আমাকে শোনানো হবে। আবার আমার এই অবস্থা দিয়ে আপনাকে শোনানো হবে, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ এই কথাগুলাকে 2 ফেরেশতা দিয়ে ট্যাপ করতেছেন। আমাকেও শোনাবে, আপনাদেরকেও শোনাবে, যদি প্রস্তুতি না নিলাম। নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, নামান। একটা কাজ শুধু করেন, একটা কাজ পারবেন? একটা দুটা কাজ পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। রফা সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম
জওয়াদুল করিম, হান্নান মান্নান, ফাআলুল লিমা ইউরিদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিব রাব্বিনা মুস্তাফা মুজতাবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. দারুল আবরার দক্ষিণ কামার গ্রাম গোরস্থান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। কেননা লম্বা সময় কথা বলার মতো শারীরিক পরিস্থিতি আমার কাছে নাই। মিডিয়ার জগতে যারা বিচরণ করে তারা জানে আমি কোত্থেকে উঠে আসছি। শুধু ওয়াদাবদ্ধ ছিলাম, বিদায় চলে আসছি। দীর্ঘ রাস্তা অতিক্রম করার কারণে এখন শারীরিকভাবেও নিজেকে ফিট মনে করতেছি না। কেননা বাংলাদেশের রাস্তাঘাট উন্নত বিশ্বের রাস্তার সাথে তুলনা করলে তো চলবে না। বাংলাদেশ হিসাবে যেরকম রাস্তা ওরকমই রাস্তা, আর জাকুনিটা আমার জন্য বড় বিপজ্জনক। কেননা আমার গতকালকেই 1 মাস পুরা হলো। তারপরেও এই 1 মাসের ভিতরে প্রোগ্রামে ছুটা যাইতে হয়। প্রোগ্রামওয়ালারা এতটুক হলেও বলে যে শুধু একটু চেহারা দেখান, তাইলেও আমরা মানুষকে একটা জবাব দিতে পারবো। আর যদি না আসেন তাইলে আমাদের মানুষকে জবাব দেওয়ার মতো কোনো কি, এই জন্য চলে আসা আর কি। তো কথা লম্বা হবে না,
আর আশা করি অল্প সময়ও যদি কথা হয় আর যদি ভালো মতে দিলে গাঁথতে পারি, তাহলে আমার বিশ্বাস এতটুক কথাই যথেষ্ট হবে। এক নম্বর হলো যদি কথাগুলো দিলে গাঁথতে পারি। দ্বিতীয় নম্বর হলো যদি পরিবেশটাকে নীরব নিঝুম রেখা মনোযোগ দিয়া কথাগুলো শুনতে পারি। এরকম কোনো বাড়ি বাংলাদেশে পাওয়া যাবে না, ফ্যামিলি, যেই ঘরে কারো না কারো আজ পর্যন্ত মৌত হয় না। এরকম কোনো বাড়ি মনে হয় বাংলাদেশে পাওয়া যাবে না। আপনাদের এলাকায় কি পাওয়া যাবে? বা কারো ফ্যামিলিতে কেউ মারা যায় না, এরকম বাড়ি মনে হয় বাংলাদেশে পাওয়া যাবে না, ঠিক না? যেই ফ্যামিলিতে কারো না কারো মৃত্যু হলো, যেই বাড়িতেই কারো না কারো মৃত্যু হলো, চারটা ধনী কিন্তু প্রত্যেক বাড়িতে আসে। কয়টা? কয়টা ধনী বোঝেন তো? ধনী খুব মনোযোগ, কিন্তু আমার কথা এটার উপরেই শেষ হয়ে যাবে। কেননা দীর্ঘ রাস্তা আসার পরে আমি আমার ভিতরের অবস্থা অনুভব করতে পারতেছি। আমার কাছে কিন্তু একটা স্প্রেও জ্যাবের ভিতরে রাখা আছে। এটা যারা হার্টের রুগী তারা জানে, তাদের এটা জ্যাবের ভিতরে রাখতে হয়। বিদায় অবস্থাটা আমার জানা আছে। আমি কালকেও একটা প্রোগ্রামে যাওয়ার পরে বিলকুল 5 কিলোমিটার বাকি ছিল। আমি ঢাকার থেকে গেছি কুমিল চাঁদপুর মতলব দক্ষিণে, মাত্র 5 কিলোমিটার বাকি ছিল। আমি ওইখান থেকে ফিরা চলে আসছি, কেননা রাস্তা আমাকে আর আগে যাইতে দেয় না। অনেক দূর রাস্তা ভালোই আসতেছিলাম, মধ্যখানে আপনাদের কিছু রাস্তা ভাঙ্গা আছে মনে হয়, ঠিক না? ওই রাস্তা আমাকে ক্লান্ত করে দিছে। এই জন্য কথা কিন্তু এই চারটার উপরই শেষ হয়ে যাবে। একটু মনোযোগ। প্রত্যেক বাড়িতেই কিন্তু এই চারটা ধ্বনি আসছে। কেননা বাংলাদেশে এরকম কোনো বাড়ি নাই যেই বাড়িতে কারো না কারো মৃত্যু আজ পর্যন্ত হয় না। এরকম কোনো ফ্যামিলি নাই। চারটা ধ্বনি প্রত্যেক বাড়িতে আসছে, তাও ফেরেশতাদের ধ্বনি, কোনো মানুষের ধ্বনি না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধ্বনি। প্রথম ধ্বনি ছিল ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল। যেই ব্যক্তিরই মৃত্যু ঘটে, ফেরেশতা প্রথম তার কানের কাছে ধ্বনি দেয়, ইনকাতাতিল আজাল, তোমার বয়স শেষ। অনকাতাতিল আমাল, তোমার আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দেয়, সালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ। ব্যস্ততা, আমরা সারাদিন বলি না ব্যস্ত 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 ব্যস্ত। যে কেউ কি জিজ্ঞাসা করবেন সেই কথাটা বলবে, আমি ব্যস্ত। আমি যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওরা আরো বেশি বলবে আমি ব্যস্ত। তো দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দেয়, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ। এই ব্যক্তির ব্যস্ততা শেষ। বাকিয়াল অবাল, সমস্ত ঘাটি তার সামনে। দুনিয়ার ব্যস্ততা, সমস্ত গাঠি সামনে। গাঠি বোঝেন তো? আরে গাঠি বোঝেন কি? কবর, প্রশ্ন উত্তর, কিয়ামতের মাঠ, হিসাব কিতাব, পুলসিরাত,
তারপরে হয়তো জান্নাত, আল্লাহ না করুক জাহান্নাম না হোক, জান্নাতি হোক। সমস্ত গাঠি সামনে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। সমস্ত অর্জন কি হাতছাড়া? তো না, হাতছাড়া না, সত্য তো না, কিছু আছে এখনো হাতছাড়া। সমস্ত অর্জন হাতছাড়া। যাহাবাতিল আমওয়াল, সমস্ত সম্পদ হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোমার সঙ্গে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তাহলে ভালো। ইনকানা শাররা ফাশাররা, ভালো হলে এটার কোনো অন্ত নাই, এটার কোনো সীমা রেখা নাই। ভালোর কোনো সীমা রেখা নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, জান্নাতের কোনো সীমা রেখা নাই, ভালোর কোনো সীমা রেখা নাই। যদিও আমার সমাজ জান্নাত চিনে না, ভালোর আলোচনা আমার সমাজে খুব কমই হয়, যদিও আমরা ভালোটা চিনি না। তো ফেরেশতা বলবে, ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তো অবর্ণনীয় ভালো। আমি দুই একটা দেখাই আপনাদেরকে। কবরের কাছে লাশ নিতে দেরি, কবর সালাম দিতে দেরি করবে না। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর সালাম দিবে আর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদু রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতে দেরি করবে না, যেটাকে ওলামায়ে কেরাম বলে আলায়ে ইল্লিয়িন। ওয়া তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখতে ভুল করবে না। সকাল বিকাল তুমি জান্নাত দেখবে, সকালে একবার দেখবে, বিকালে একবার দেখবে। আল্লাহ সকালে একবার দেখাবে, বিকালে একবার দেখাবে। চতুর্থ ঘোষণাটা বলতেছি, চতুর্থ। তিনটা ঘোষণা কিন্তু সব বাড়িতেই আসছে, চতুর্থটাও আসছে। চতুর্থ ঘোষণা হলো, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। তিনটা মৃত্যু ব্যক্তির জন্য দিবে, একটা আমাদের জন্য দিবে। মৃত্যু ব্যক্তির জন্য, আর একটা হইল তার পরিবার পরিজনের জন্য। তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। আমাদের কাছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে যতদিন ছিল যাই বক্ষণ করছে, যাই ব্যবহার করছে, হালাল করছে। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, আর এই ছোট জীবনটাকে আল্লাহর দাসত্বে কাটাইছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হইল যে প্রত্যেক বাড়িতেই তো এই চারটা ধ্বনি আসছে, যদিও এতদিন শুনি নাই, আজকে শোনা নিলাম। আর চারোটাই কিন্তু বাস্তব, চারোটাই সত্য, বাস্তব। ফেরেশতা এই কথা অবশ্যই বলবে যে তোমার বয়সও শেষ, আশাও শেষ। আমি শর্ট করলাম, লম্বা করলাম না। কিন্তু প্রশ্ন হইল, আমরাও তো ওই দিকেরই যাত্রী, আমরাও তো ওই আখেরাতেরই যাত্রী, আমরাও তো ওই কবরেরই যাত্রী। মউত তো আমাদের পিছনেও ধাওয়া করতেছে, মউত আমাদের পিছু দৌড়াইতেছে, আমাদেরকে দাওয়া করতেছে।
কিন্তু প্রশ্ন হইল আমাদের কার কাছে প্রস্তুতি কতটুকু আছে? কতটুকু প্রস্তুতি আছে আমাদের কাছে? আল্লাহ তো শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আর কোরআন হাদিস দেখলে, বাস্তবতা দেখলে এটাই সত্য। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। কিন্তু আমার প্রশ্ন হলো আমাদের কাছে প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো শুধু প্রস্তুতি দেখবে বোয়ালমারীর মানুষের কাছে, ফরিদপুরের মানুষের কাছে আল্লাহ প্রস্তুতি দেখবে, যে প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিল। প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করবেন। নাইলে বেলালের মূল্য এত হওয়ার কথা ছিল না। যদি দুনিয়ার জিনিসকে দেখেন তো বেলালের বাড়ি তো ইথিওপিয়া, তাও কোনো ইথিওপিয়ার রাজধানীতে না, আদিস আবাবা না। ইথিওপিয়ার রাজধানী হলো আদিস আবাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো সেই অজয় পাড়াগায় গ্রামে। আমি 6 বার যায় বলতেছি, 6 বার। যেই বাড়ি আজও সংস্করণ নাই, আজ পর্যন্ত ওই দেশের সরকার কোনো সংস্করণ করেন নাই, যেমনটা তেমন রাখা। যদিও তো চতুর্দিক থেকে লতা পাতায় জড়ানো, কিন্তু যেই যায় তার চোখেই পানি আসে। আপনি একজনও পাবেন না যে ওইখানে দাঁড়ায় না কাঁদে। আমি জিজ্ঞেস করছি কেন কাঁদো? আমিও কাঁদতেছিলাম, জিজ্ঞেস করছি কেন কাঁদো? বসে জানি না চক্ষু কেন কাঁদে, কিন্তু ভিতর থেকে একটা আওয়াজ সবার মনেই আসে যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তোমার মর্যাদা কত বড়, বেলালের মর্যাদা কত বড়। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। দুনিয়ার কেউ শুনা বলে নাই, আল্লাহর রাসূল শুনা এসে বলছে বেলাল তোমার পদধ্বনি শুনা আসছি। আসমা খাস খাস কদম, তোমার পদধ্বনি শুনা আসছি জান্নাত থেকে। তুমি জমিনে চলতেছিলা, জান্নাতে পদধ্বনি হইতেছিল। বলেন জমিন থেকে জান্নাতের দূরত্ব কতটুকু? 2 কিলোমিটার, ঠিক না? কি বলুক না ওলামা একরাম, কতটুকু দূরত্ব? আরে বলেন না। হ্যাঁ, জমিন থেকে প্রথম আকাশ 500 বৎসরের রাস্তা। প্রথম আকাশ মোটা হইল 500 বৎসরের রাস্তা। এরপরে দ্বিতীয় আকাশ 500 বৎসরের রাস্তা। এরকম 7 আকাশ, এর উপরে হলো জান্নাত। জমিনে হাঁটে পদধ্বনি এখানে। প্রস্তুতির কারণে, প্রস্তুতির কারণে। অথচ আবু তালেব, দুটাকে মিলান না, আবু তালেব কোথায়, বেলাল কোথায়? অথচ আবু তালেবের শিরায়, উপশিরায় ওই রক্ত প্রবাহমান, যেই রক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরা উপশিরায়। কি সত্য তো? রক্তের বন্ধন না, আপন চাচা না, না আপন চাচা না। শুধু চাচা তো না, আল্লাহ রসুল তো সামনে বসায় বলছিলেন আল আম্মু বিমনজিলাতিল আব। চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। বাবা, চাচার মর্যাদার বাবার মর্যাদা সমান। যদিও আমার সমাজ মানবে না, যদিও আমার সমাজের লোকগুলা মানে না, চাচার মর্যাদার বাপের মর্যাদা সমান। আল আম্মু বিমনজিলাতিল আব। কি হাদিস না ভুল বললাম? ওলামা কি বলে? গীতা, হাদিস। আল্লাহ রসুলের চাচা
বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। 4টা ধনী প্রত্যেকের বাড়িতে আসছে, শেষ ব্যক্তি পর্যন্ত আসতে থাকবে। কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রস্তুতি কতটুকু। আল্লাহ তো অনলি প্রস্তুতি দেখবে, কিচ্ছু দেখবে না। প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, প্রস্তুতির ভিত্তিতে আমি তোমাকে কিনব, বিনিময়ে জান্নাত দিব। দুনিয়ার পথ দিলেই বা কতদিনের জন্য দেওয়া হয়? সরকারি চাকরি যদিও সোনার হরিণ, কিন্তু কতদিন পর্যন্ত? কি আপনি কি সরকারি চাকরি করেন? বলেন কতদিন পর্যন্ত? 65 বছর বয়স পর্যন্ত। 60 মাইনা নিলাম, 60 বছর বয়স পর্যন্ত, ঠিক না? 59 আরো 1 বছর কমায় দিল, মাইনা নিলাম 59। কিন্তু যেদিন জন্ম নিছে ওই দিন থেকে তো সরকারি চাকরি না, ঠিক না? কি বলেন? যদিও সোনার হরিণ সরকারি চাকরি, দুনিয়ার পথ যদিও সোনার হরিণ, কিন্তু কতদিন? আপনি হন না আনলিমিট। 5 বছরের জন্য, ঠিক না? কি কোন? আরে হুজুরে বোঝে নাই, 5 বছরের জন্য। মন্ত্রী হইলেই কয় বছরের জন্য? কিন্তু জান্নাত তো চিরদিনের জন্য। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই দুনিয়ার মতো তো একটা থানার পদ না, বা 1 থানা বা 2 থানা মিলে একটা সিট, নাইলে 3 থানা মিলেই একটা সিট। একটা জিলাপি না তো একটা সিট বাংলাদেশে নাই, আছে নাকি? যে জিলার রাজত্বটা আমার হাতের মুঠায়। একটা দফতর আপনার হাতের মুঠায় হইতে পারে, কিন্তু একটা জিলা না। কিন্তু জান্নাত তো এই দুনিয়ার 10 গুণ সমান বড়। সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোটটা, ওটা বাঙালি পাবে না। ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে, ও বাঙালি না। ও আরবের এক ব্যক্তি পাবে, যার নাম হাদিসে লেখা আছে। বাঙালি আশা করি এর চেয়ে বড়টা পাবে। প্রস্তুতি নিলেই তো জান্নাত দিয়ে কিনবে। কিন্তু প্রশ্ন তো হলো প্রস্তুতি কতটুকু? কোন প্রস্তুতি যদি না নিত, একটাই নিত, এই উম্মতের জন্য তো একটাও যথেষ্ট ছিল। আমি হাদিস দিয়া দিব, বানায়া বলবো না। একটাও তো যথেষ্ট ছিল। যদি 5 ওয়াক্ত নামাজ 100% মুসলমান পড়তো, আর একটাই যে যথেষ্ট, এই জন্যই তো আল্লাহ দায়িত্ব নিছেন যে আমি 5 বেলা তোকে ডাইকা আনবো। 5 বেলা কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? আওয়াজটা তো মুয়াজ্জিনের, ডাকটা কার? কিন্তু কোন দোকানদার দোকান বন্ধ করে মসজিদে ছোটে? হাদিস তো বলে একটাই যথেষ্ট ছিল, নাইলে আল্লাহর রসুল কেন বলবে? আমি বলি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নাই। উনি ওই পর্যন্ত বলেন না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলার ইশারা না করেন ততক্ষণ পর্যন্ত উনি বলেন না। উনি তো বলতেছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল ইদা ফাসাদাত ফাসাদা ফাসাইরুল আমাল।
নামাজ ওকে তো জীবন ওকে, একটা পড়লেই তো হইতো। এই জন্যই তো ওলামা আমার সাথে একমত হবে, সমস্ত হুকুম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে আসছে, শুধু একটা ছাড়া। নামাজ আল্লাহ মাধ্যম রাখতে চান নাই, বলছে বন্ধু সবগুলা জিবরিলের হাত দিয়ে আপনার কাছে পৌঁছাইলাম, কিন্তু নামাজটা পৌঁছাইতে চাই না। আপনি উঠা আসেন, আমার কুদরতি হাতের থেকে আপনার পবিত্র হাতে আসবে, আরো সে বসায়া দিবে, হ্যান্ড টু হ্যান্ড দিবে। জিবরিলকে সরাইয়া দিছেন, একটা করলেই তো হতো, কিন্তু 90% মুসলমান তো নামাজ পড়ে না। বোয়ালমারিরও তো 90% নামাজ নারী পুরুষ পড়ে না, যুবক বৃদ্ধ পড়ে না, হাট বাজার আলারা পড়ে না, দোকান পাট আলারা পড়ে না, অফিস আদালতওয়ালারা পড়ে না, ক্ষেত খামারওয়ালারা পড়ে না, মেইল ফ্যাক্টরি আলারা পড়ে না, রোড ঘাট আলারা পড়ে না, অথচ ডাকে কে? কে ডাকে? আল্লাহ। কে কে কে? আল্লাহ। শুধু এতটুকুই শেষ? শুধু এতটুকুই শেষ? হায় হায় হায়, হায়াত যার কাছে মুঠায়, মৌত যার মুঠায়। আমার এভরিথিং যার কাছে, 99টা পদের মালিক যিনি, 99টা শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99টা পদের মালিক। একটা করলেই তো হতো।